हेलो एवरीवन, पहाड़ी लड़कियों के साथ स्वागत है मेरी वीडियो में और एक मिनी व्लॉग में। কেমন আছো সবাই? হোপসো সবাই খুব ভালো আছো। আমি সায়ন্তী নিয়ে এসেছি আরও একটি সুন্দর ভিডিও, মেকিং মেমোরিজের আরও একটি পার্ট অফ মাই লাইফ অ্যান্ড অফ মাই মেমোরিজ। সো দেখো, এখানে চলে এসেছি, ছোটোখাটো শপিং এরিয়া পেয়ে গেছি। মানে শপিং এরিয়া কি, 2-3টেই দোকান ছিল ওখানে। আমরা পুরো কাশ্মীর ট্রিপে সেরকমভাবে শপিং করতেই পারিনি, ওখানের সিচুয়েশান তখন এত খারাপ ছিল। হঠাৎ করেই স্নোফল হওয়াতে কি আমরা শপিংই করতে পারিনি। যাই হোক, এইটা ছিল স্নোফলের আগের দিন, একদমই ঠিকই ধরেছ। একদম স্নোফলের যে ভিডিওগুলো আমি পোস্ট করেছি ঠিক তার আগের দিনই এরকম ওয়েদার ছিল। তারপর বরফে পুরো কাশ্মীর ঢেকে গেছিলো, এরকম শুকনো কোথাও ছিল না। তো এই জায়গায় এসে একটুখানি দেখলাম, প্রকৃতি উপভোগ করলাম। মেবি এখানে নর্মাল টাইমে গার্ডেন এরিয়া থাকে, পুরো সবুজে ঘেরা থাকে, বাট আমরা যেই টাইমে গিয়েছিলাম যেহেতু স্নোর টাইম ছিল, তাই এখানে চারিদিকটাই খুব শুকনো শুকনো ছিল, গাছের পাতা ঝরে গেছিলো, লেক তো পুরো জমে গিয়েছিল। এর আশেপাশে সবাই ছবি তুলছিল, তাতে আমরাও কেন বাদ যাব। তো আমরাও কিছু ফটো ওখানে ক্লিক করে নিলাম এবং ওই জায়গাটা পুরো এক্সপ্লোর করলাম, ভালো করে ঘুরে নিলাম, সবাই মিলে ভালো করে এনজয়ও করলাম ওখানে। আর ওখানেও কিন্তু তোমরা ওই ড্রেস ভাড়া পাওয়া যায়, ওগুলোও ট্রাই করতে পারো। ওখানে গিয়ে ড্রেস পরে সুন্দর করে সেজে গুজিয়ে ফটো তোলা, সব কিছুই কিন্তু সব জায়গাতে মোটামুটি পাওয়া যায়। ওখানে গিয়েও কিন্তু সেটা তোমরা করতে পারো। এটা চলে এসেছিলাম পারিমহলে। পারিমহলটাও ছিল অনেক অপূর্ব দেখতে, আর একদম উপর থেকে পারিমহলটা দেখতে ছিল কিছুটা এইরকম। এই যে দেখতে পাচ্ছ, এটা ছিল একদম টপ, একদম উপর থেকে ভিউটা অপূর্ব দেখতে ছিল। আর ঠান্ডার ওয়েদার তখন মোটামুটি ভালোই ছিল, মানে হাত জমে যাচ্ছিল, এতটাই ঠান্ডা ছিল। নেক্সট দিন তো স্নোফল হয়ে পুরো জমে গেছিলাম, যেখানেই যাচ্ছি সেখানেই কষ্ট হচ্ছে। এটা ছিল স্নোফলের ঠিক হওয়ার একদিন পরের ভিডিও। আমরা যাচ্ছিলাম হাউস বোটে ডাল লেক থেকে, দেখতেই পাচ্ছ পুরো ফ্রিজ হয়ে রয়েছে লেক। আর ওই মুহূর্তে ফটো তোলা, কেন পোজ দেওয়াটাও ছিল খুব মানে অসম্ভব একটা ব্যাপার। তো তারপরেও যেহেতু কতবার যাব না যাব সেটা তো পরের বিষয়, তাই স্মৃতিটাকে তুলে ধরবার জন্য কষ্ট হলেও চেষ্টা করলাম একটু ওই ড্রেসগুলো পরে ফটো তোলার। বাট এক ফোঁটাও মন মতো হয়নি, খুবই বাজে বিচ্ছিরিভাবে তুলে দিয়েছে এবং অসম্ভব বাজে এসছে ফটোগুলো। আমি ওগুলো কোথাও পোস্টও করতে পারিনি। যাই হোক, চলে এসেছি হাউস বোটে। দেখতে পাচ্ছ এখানের উইন্ডো অবভিয়াসলি খোলা যায় না, দেখতে তো আমি পেলাম না যে খোলা যায়। যদি খোলা যায় তোমরা জানিও, কেউ যদি জেনে থাকো যারা গেছো। এটা ছিল ওয়াশরুম, আর এখানে একটা এরকম মিরর ছিল বেসিনের সামনে, আর বাথটাব ছিল। যাই হোক, এগুলোই এত ঠান্ডায় তো অসম্ভব এক্সপ্লোর করা। আর হোটেলে তো তাও কোনো রকম থাকতে পেরেছি, ডাল লেক হাউস বোটে এসে আমার অবস্থা ছিল কিছুটা এরকম, মানে খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল হাত পা কেটে বেরিয়ে যাবে, এত ঠান্ডা এত ঠান্ডা। পুরো মনে হচ্ছিল পা হাত জমে যাচ্ছে। ইনফ্যাক্ট ওই টাইমটাতে যখন আমরা হাউস বোটে ঢুকেছি তখন আমাদের হাত পা পুরো নীল হয়ে গিয়েছিল, এতটাই ঠান্ডা ছিল সেখানে তখন। তো এটা ছিল নেক্সট দিন মর্নিংয়ে, যেদিন আমরা বেরিয়ে যাব সেদিনকের ভিউ ছিল এইটা। এটা ছিল একদম সকাল সকালের ভিউ আমাদের হাউস বোট থেকেই, খুবই সুন্দর ছিল। তবে ওই যে জলটা যেহেতু একদম জমে রয়েছে, সেই জন্য চারিদিকে না তো কোনো লোকের সমাগম ছিল, না তো কোনো বোট দেখতে পাচ্ছিলাম। এই ছিল বোটের একজন পার্সন যে আমাদের খাবার দাবার খুব ভালোভাবে সার্ভ করেছিল। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম জম্মুর উদ্দেশ্যে। যেহেতু সেদিনকেই আমাদের বেরোনোর কোনো প্ল্যানিং ছিল না, তাও একদিন আগে আমরা জম্মুর উদ্দেশ্যে বেরিয়ে গেলাম, কেন কি চারিদিকটাই খুবই বাজে সিচুয়েশন ছিল তখন কাশ্মীরের। চারিদিকে বরফ জমে গিয়েছিল এবং পেহেলগাম, গুলমার্গ, সোনমার্গ সব রাস্তা আটকে গিয়েছিল অ্যাক্সিডেন্টের জন্য, গাড়ি আটকে গিয়েছিল স্নোফলের জন্য অনেক। তো তারপর আমরা ওখানে গিয়ে একদিন স্টে করে নেক্সট দিন যেদিন আমরা বেরিয়ে যাব, আমাদের ট্রেন যেদিন ছিল সেদিনকে আমরা ওখানকার জম্মুর সাইট সিন করে নিয়েছিলাম। এটা জম্মুতে একটা খুব সুন্দর মন্দির ছিল, এটা 2 থেকে 3 বছর হয়েছে এই মন্দিরটা হয়েছে, একদমই নতুন। ওখানে আরও অনেক কিছু ছিল, যেরকম এটা ছিল মাতাদির মন্দিরের মার্কেটটা। এর ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না, তাই কোনো ভিডিও নিতে পারিনি। এটা ছিল মাতাদির মন্দির। আর তারপরে বাইরে বেরিয়ে আর একটা জায়গায় গেলাম যেখানে ছিল এই হনুমান টেম্পলটা। দেন ওখান থেকে আমরা ফিরলাম এবং রাত্রেবেলা আমাদের ট্রেনও লেট হয়ে গেছিলো, রাত
10টায় ট্রেন ছিল, সেখানে ওয়েটিং রুমে থেকে আমরা ভোর 4টে ট্রেন পাই। মানে খুব কষ্ট করে সারা রাত স্টে করে ওই ঠান্ডার মধ্যে, যতই ওয়েটিং রুমে থাকি আমাদের কলকাতার মতো ওয়েটিং রুম ওখানকার নয়, তো খুব কষ্ট করে ওখানে থেকে ভোরবেলা ট্রেন ধরে তারপরে বাড়ির উদ্দেশ্যে ব্যাস তারপরে চলে এলাম আমাদের কলকাতায়। মনে একটা শান্তি এবং জোর পেলাম, কেন কি ওখানে লিটারালি আমরা ফেঁসে গিয়েছিলাম। খুব ভয়ও লাগছিলো, আবার খুব এক্সাইটেডও ছিলাম। তো সব মিলিয়ে আমাদের ট্রিপ এখানেই এন্ড, আর কাশ্মীরের ভিডিও এখানে মেবি এন্ড। সো আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, আর ভিডিওগুলো পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের মতো টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।